শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমে গুরুতর হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে জীবন বাঁচাতে ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছেন মার্কিন সেনারা। তেহরানের হামলায় ভয়ে ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল ও অফিস স্পেসে কাজ করতে শুরু করেছেন তারা। এতে সেনাদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়েছে। দ্য টেলিগ্রাফ ফের রিপোর্টে ওপেন সোর্স বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ভূ অবস্থান ভিত্তিক হামলার একটি প্রাথমিক বিশ্লেষণ অনুসারে 104টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তিনি বলেছেন, মার্কিন স্যাটেলাইট সংস্থাগুলো অন্তত 14 দিন ধরে ছবি প্রকাশে বিলম্ব করেছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্রমাগত হামলার ফলে কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে থাকা 13টি মার্কিন ঘাঁটির মধ্যে অনেকগুলোই প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। হিঞ্জ জানিয়েছেন, সব ঘাঁটির মধ্যে কুয়েতের আলী আল সালেম সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, মোট 23টি। এরপরেই রয়েছে ক্যাম্প আরিফজান এবং ক্যাম্প বুহরিং। এগুলোতে যথাক্রমে 17টি এবং 6টি ভূ অবস্থান ভিত্তিক হামলা চালানো হয়েছে। এই 3টি ঘাঁটির স্যাটেলাইট ছবিতে দেখা গেছে হ্যাঙ্গার, যোগাযোগ অবকাঠামো, স্যাটেলাইট যন্ত্রপাতি, জ্বালানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। হিঞ্জের বিশ্লেষণ অনুযায়ী ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সংযুক্ত আরব আমিরাতে 17 বার, বাহরাইনে 16 বার, ইরাকে 7 বার, কাতারে 6 বার, সৌদি আরবে 6 বার এবং জর্ডানে 2 বার হামলা চালিয়েছে। আলী আল সালেমে হামলায় একটি বড় গুদাম ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ঢালু ছাদযুক্ত একটি হ্যাঙ্গার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একাধিক অ্যান্টেনা এবং স্যাটেলাইট এয়ারের ধ্বংসাবস্থা দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা বিমান ঘাঁটিতে সেনাদের থাকার জন্য ব্যবহৃত একটি ভবনের মধ্যে একটি বড় গর্ত তৈরি হয়েছে। ইরানি সূত্র দাবি করেছে, এই হামলাটি ইরানের অস্ত্রাগারের সবচেয়ে উন্নত খোররম শাহ 4 ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে। হিঞ্জ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি থার্ড সিস্টেমের যন্ত্রাংশ রাখা 4টি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি সমীক্ষা অনুসারে যুদ্ধের শুরু দিকেই ইরানের চালানো হামলায় যুক্তরাষ্ট্রে অন্তত $800 মিলিয়ন মূল্যের ক্ষতি হয়েছে, যার মধ্যে জর্ডানে অবস্থিত একটি আমেরিকান থার্ড রাডার এবং এই অঞ্চলের অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার ঘটনা রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, ইরানি বাহিনী দুবাইয়ের 2টি স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। ওই স্থানগুলোতে 500 এর বেশি মার্কিন সেনা লুকিয়েছিল। এই হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে আরো দাবি করা হয়, দুবাইয়ের একটি হোটেলে এবং উপকূলীয় এলাকায় মার্কিন ড্রোন ইউনিটের কর্মকর্তাদের জমায়েত লক্ষ্য করে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া কুয়েতের আল শুয়াইখ বন্দরে অবস্থানরত 6টি মার্কিন যুদ্ধজাহাজেও কাদের 380 ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। মার্কিন সেনাদের আক্রমণাত্মক সেনাবাহিনী হিসেবে অভিহিত করে জোলফাগারি বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম, আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর তারা প্রাণ ভয়ে পালিয়েছে এবং ঘাঁটির বাইরে আত্মগোপন করেছে।